الحمد لله الذي رفع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীল মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই মুবারক পরিবেশে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আপনারা গভীর রাত পর্যন্ত এখানে কষ্ট করে বসে আছেন, রাত্র প্রায় 11:30টার কাছাকাছি। আমি আপনাদের সামনে কোরআনে কারিমা থেকে একেবারেই ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা কাফের 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াত এবং হাদিসের আলোকে আমাকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আজকের মাহফিলের প্রধান অতিথি সহ আরো অতিথিবর্গ অনেকেই কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারাও বিভিন্ন জায়গা থেকে হাজির হয়েছেন। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সরাসরি আমার আয়াত থেকেই কিছু কথা। আপনারা জানেন পৃথিবীর জমিনে যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা কি বলি? বলেন, কথা বলেন, কি বলি? আমার সাথে কথা বলতে হবে। আমার পূর্বে আপনারা হযরতদের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন, ওনারা আপনাদেরকে সুললিত কণ্ঠে কথা শুনিয়েছে। তবে প্রত্যেকটা মানুষের আলাদা একটা তবিয়ত থাকে। আমার তবিয়ত হলো আমি একা ওয়াজ করি না, অর্ধেক আমি করব, বাকি অর্ধেক আপনারা করবেন। আমার সাথে ওয়াজ করবেন ইনশাআল্লাহ? একটু জবান খুলেন, করবেন ইনশাআল্লাহ? বলুন, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক? টাকা পয়সা কে দেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলতে কোনো অসুবিধা আছে? একটু হৃদয় থেকে বলুন আল্লাহ। আমার দিকে নজর করেন, তারপরে বলবেন। আল্লাহ শব্দটা বলার সময় মুখটা গোল হবে এবং শব্দটা হৃদয় থেকে হবে। সাহাবায়ে কেরাম মাত্র 23 বছর নবীজিকে পেয়েছিলেন। বলেন, কতদিন পেয়েছিলেন? সবাই বলেন 23 বছর। 23 বছরের দ্বারা ওনাদের কি ফায়দা হয়েছে দেখেন। 23 বছরের দ্বারা এত ফায়দা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আমি যেমন রাজি খুশি, তারাও আমার উপরে রাজি খুশি। কত বছর ওয়াজ শুনে এমন হয়েছে? বলেন না, কয় বছর? আমরা যে 40 বছর ধরে ওয়াজ শুনি, আমাদের ফায়দা কদ্দুর হয়েছে? মাপ দেওয়ার সময় বাড়িতে গিয়ে মাপ দিলে মুরগি 200 গ্রাম নাই, বিষয়টা এরকম না? গোশত 200 গ্রাম কম, মাছ 150 গ্রাম নাই। তাহলে আমার পরিবর্তন কেন হচ্ছে না? কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ শব্দটা বলার সময় হৃদয় থেকে বলতেন। বলেন, কোন জায়গা থেকে বলতেন? আমরা কোন জায়গা থেকে বলি? শুধু মুখ থেকে। বলেন, কোন জায়গা থেকে? মুখ থেকে। এই জন্য এই মুখ ছাড়া শব্দটা যেন হৃদয় থেকে আসে। বলুন আল্লাহ। রাগ করছেন? এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলেন ওদের জবান দিয়া যে কোনো শব্দ বের হয়। বলুন, কি বের হয়? সবাই বলেন, কি বের হয়? যে কোনো শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন কয় তাদের 2 কাঁধে আমি 2 জন ফেরেশতা দিয়েছি, তাৎক্ষণিক লিখে ফেলেন। সুবহানাল্লাহ। মাত্র 4টা হাদিস শোনাবো আপনাদেরকে। সির্ফ শুধু 4টা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব যে এই শব্দগুলি আমরা যে বের করি, আমরা লাভে আছি না লসে আছি, এটা বুঝে আসবে। আপনি দেখেন, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমি কিছু শব্দ বলবো, আপনারা লিখেন। আপনি কাগজ বের করতে হবে, কলম বের করতে হবে, লেখা জানতে হবে, অনেক কিছু করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন ওরা বের করার সঙ্গে সঙ্গেই 2 জন ফেরেশতা আছে, তাৎক্ষণিক কি করেন? লিখে ফেলেন। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন কিনা? বলেন, আছে কিনা? আমার যেমন আপনাদেরও তো এরকম, সবার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। কি নাম? কিরামান কাতিবিন। এটা কিন্তু ফেরেশতাদের নাম না। কিরামান মানে সম্মানী, কাতিবিন লেখার যোগ্যতাওয়ালা, অর্থাৎ সম্মানিত 2 জন ফেরেশতা আছে। কি ফেরেশতা আছে? সম্মানিত 2 জন ফেরেশতা, যাদের কি আছে? লেখার যোগ্যতা আছে। নামটা আমরা যে বলি এটা কেমন হয়েছে জানেন? একজন মানুষ মনে করেন রিকশা চালায়, আমরা ওরে ডাক দেয় রিকশা। তার মানে কি তার নাম রিকশা? বলেন না, ওনার নাম রিকশা। তাহলে আমি যে ডাক দিলাম, ওই যে ওনার বাহনের সাথে ওনাকে মিলে আমি একটা ডাক দিলাম। এইভাবেই আমরা নামকরণ করে ফেলেছি। 2 জন ফেরেশতার নাম কিন্তু কিরামান কাতিবিন না।
আমি যদি এই কথা বলতে চাই, আমার মূল কথাটা আপনাদেরকে বুঝাতে পারবো না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, দেখো আমি যে তোমার এই জবান দিয়েছি, তুমি যদি এই জবানকে হিফাজত করতে পারো, জবানের হিফাজতের দ্বারা মানুষ অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হলো আমরা দোকানে পাটে বিভিন্ন জায়গায় বসে এই জবান দিয়ে সারা দিন খালি মানুষের বদনাম করি। এমন রোগ আমাদের আছে কিনা? তাহলে আমি যদি মানুষের দোষ বলি, আমার ফেরেশতা দুইজন লিখবেন কিনা? বলেন, লিখে কিনা? লিখবে। এই জবানের একটা শব্দের কারণে একজন মানুষ জান্নাতি অথবা জাহান্নামী। বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজির একজন সাহাবী তিনি বলেন যে, দেখো হযরত আমের তিনি বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, নবীজি আমাকে বলছেন যে বনি ইসরাইলের দুইজন মানুষ, একজন আরেকজনের সাথে তাদের গভীর সম্পর্ক, দুই বন্ধু একসাথে উঠা বসা চলাফেরা, কিন্তু দুইজনের চরিত্র আলাদা আলাদা। একজন ইবাদত গুজার, দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলি সে করে, আরেকজন দুষ্ট মানুষ, যত বাজে কাজ আছে সবগুলি করে। অনেক লম্বা কথা একদম সংক্ষেপ করে বলছি। এক পর্যায়ে দুষ্ট বন্ধু রাস্তার পাশে খারাপ কাজে লিপ্ত, ভালো বন্ধু তারে ডাক দিয়া কই, তুমি কি জীবনে কোনোদিন ভালো হইবা না? এবার সে রাগ করে বলে যে, তুমি কি আমাকে ছাড়া আর কাউরে খুঁজে পাও না? তোমার কাজ কি খালি আমার পিছনে লেগে থাকা? এই কথা বলার পরে ভালো বন্ধু রাগ করে কয়, তোর কপালে মনে হয় হিদায়াত নাই। সে আবার উল্টা জবাব দিছে, হিদায়াতের জিম্মাদার তো আর তুমি না। এখন তার রাগ আরেকটু বাড়ছে, এখন কয়, তোর কপালে মনে হয় জান্নাতও নাই। বাস এইটুকুন বলছে। আল্লাহর নবী বলেন, কিছুদিন পরে দুই বন্ধুর ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সামনে ডাকলেন। ডাকার পরে ভালো বন্ধু যিনি, তাকে বলতেছে, তুমি কি আমার সমান? আমার ভাইরা, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাকে এই প্রশ্নটা করেছেন, তিনি বলেন, রব আপনি তো হলেন খালিক, আমি হলাম মাখলুক। কাজেই খালেক আর মাখলুক এক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে, তুমি যে কেন তাহলে তাকে এই কথা বললি যে তার কপালে হিদায়াত নাই? আমি কি তোমার হিদায়াতের জিম্মাদারি দিয়ে দিয়েছিলাম? এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, তাহলে জান্নাতও কি আমি তোমার সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম, যে কিছু জান্নাত তুমি দিবা আর কিছু আমি দিব? ফেরেশতা এবার নবীজিকে শোনাচ্ছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই মিয়া শোনো। এবার ওই বান্দা বলবে, আল্লাহ জান্নাত তো এটা আপনিই দিবেন, এখানে আমার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাহলে তুমি কেন বললে যে তার কপালে জান্নাত নেই? এবার নবীজি বলেন, শোনো, বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে বলবে যে, তুমি আমার রহমতের চাদরটা গায়ে জড়ায়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যিনি বলছেন তোমার কপালে হিদায়াত নাই, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়ে দিবেন। কেন? আমার কাজ তুমি করতে গেলে। এখন আপনি বলুন তো, এই মানুষটা তার ইবাদতের কোনো কমতি ছিল না, শুধু জাহান্নামী হয়েছে কেন? জবানের কারণে। বলুন কিসের কারণে? সবাই বলুন না, কিসের কারণে? জবানের কারণে। আরো মজার একটা হাদিস শোনাই, তাহলে আরো সহজে বুঝবেন। জবান এমন জিনিস, এই জবান দিয়ে আপনি যা কিছু বলেন ফেরেশতা লিখেন। এই জন্য নবীজি বলছেন, এই জবানকে তুমি সেভ করো। قال النبي صلى الله عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة للقلب। আমার ভাইজান, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা ভালো করে শুনে নাও,
দুনিয়ার জমিনে তুমি যখন জবান দিয়ে কথা বলবা, সাবধান, এই জবান দিয়ে আল্লাহর জিকির ব্যতীত আর কোনো কথা বলবা না। কেননা আল্লাহর জিকির ছাড়া কথা বললে কলব মরা যায়। বলুন কি মরা যায়? আরো জোরে বলুন, কি মরা যায়? কলব মরা যায়। এই জন্য আপনার আমার নবী কয়, তোমার কলব যদি মরা যায় তখন তুমি নামাজ আদায় করতে মজা পাবে না, রোজা রাখতে তোমার ভালো লাগবে না, হজ যাকাত দিতে তোমার ভালো লাগবে না, দ্বীনি কথাগুলি তোমার কানে যাবে, হৃদয়ে ঢুকবেন না। এই জন্য নবীজি বলেন, উম্মত ভালো কইরা শুনালো, দুনিয়ার জমিনে তুমি যখন কথা বলবা, সাবধান, আল্লাহর জিকির ব্যতীত আর কোনো কথা বলবা না। এই হাদিসের ব্যাখ্যা লিখতে যাইয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে ঘুমাতে আসলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, রাসূল যখন আমার ঘরে প্রবেশ করলেন, আমি নবীজিকে খাবার দাবার খাওয়ালাম। এবার নবীজি যথারীতি বিছানায় যখন ঘুমাইতে গেলেন, আমি নবীজিকে বিছানায় শোয়া দিলাম। রাত্র যখন গভীর হয়ে যায়, হঠাৎ করে আমি অনুভব করলাম আমার পাশে রহমতুল লিল আলামিন নাই। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল কি আমার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, পৃথিবীর মানুষ ভালো করে বুঝালো। এবার আমি রাতের অন্ধকারে আমার হাত দিয়ে নবীজিকে খুঁজতে লাগলাম, দেখি যে বিছানায় নাই। আমি আবার নিচে নাইমা গেলাম। আমার ঘরটা তো একেবারেই ছোট ঘর। আমি যখন আমার বিছানার থেকে জমিনে নামলাম, এমন সময় আমি শুনতে পাইলাম আমার কানের মধ্যে গুনগুন একটা কান্নার শব্দ শোনা যায়। আস্তে করে আমি যখন দরওয়াজার কাছাকাছি যেয়ে হাজির হয়ে গেলাম, আমি দেখি আমার নবী রহমতুল লিল আলামিন কপালটা জমিনের মধ্যে টেকায়া এমন বিড়বিড় শব্দ উচ্চারণ করে করে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূলকে আমি জীবনে এমন ভাবে কান্না করতে কোনোদিন দেখি নাই। আমি এবার হাত দিয়ে দেখি নবীজির কপাল মুবারকের নিচে কাদা হয়ে লেগে আছে। চোখের পানি এমন পরিমাণে জমিনে ফেললেন, যেই পানির কারণে মাটিটা কাদা হয়ে নবীজির কপালে লেগে গেলেন। এবার আম্মা জানা আয়েশা কয়, আমি তো চিন্তায় পড়ে গেলাম, নবীজি যেইভাবে কাঁদতেছেন, এইভাবে যদি কাঁদতে থাকেন আর ফজরের সময় যদি হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি নবীজি বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, এই চিন্তায় আমি বিভোর হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু নবীকে জাগানোর মতো সাহস আমার নাই, কারণ নবীজি তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে আছেন। নবীজি এবার রহমতের সাগরে ডুইবা আছেন। আমি নবীকে ডাকার মতো যোগ্যতা আমার নাই, তবে আমার এইটুকুন ভরসা আছে, যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটা নবীজির কানে আসবে, রাসূল ঘুম থেকে উঠবেন, সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, এবার নামাজে যাবেন, আমার এইটুকুন মনে আছে। এবার আমি অপেক্ষায় আছি কখন আজান হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কই, ফজরের আজান হয়ে গেছে। অন্যদিন নবীজি ফজরের আজানের আগেই মাথা উঠায় ফেলেন, আজকে আজান হয়ে গেল এখনো নবীজি মাথা উঠায় না। এবার আমি অপেক্ষায় আছি, ফজরের নামাজের সময় হলে আমার রাসূল তো উঠবেন, এখনো দেখি নবীজি মাথা উত্তোলন করেন না। এবার আয়েশা সিদ্দিকা কই, পৃথিবীর মানুষ ভালো করে শুনে লও, এমন সময় আমি অপেক্ষায় আছি কখন নামাজের সময় হবে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে একজন দুইজন করে সাহাবীরা মসজিদে প্রবেশ করলেন। নামাজের সময় যখন গণায় আসছে, সাইয়েদনা আবু বকর দাঁড়িয়ে আছে। এমন সময় ওমর যখন মসজিদে প্রবেশ করলেন, আবু বকর বলেন, ওমর তুমি যাও, যায় নবীজিকে জাগায় নিয়ে আসো। ওমর বলেন, কেন? আপনি না নবীজির সাথে অনেক বেশি সম্পর্ক, আপনি না নবীজির হিজরতের সাথী, আপনি না নবীজির গারে সোরের ভিতরে দীর্ঘ সময় আপনি ওখানে ছিলেন। এ আবু বকর, আজকের এই মুহূর্তে আপনি ছাড়া তো রাসূলকে জাগায় আনার মতো কোনো মানুষ আমি দেখি না। আবু বকর কয়, না, আমার দ্বারা সম্ভব হবে না, তুমি যাও। ওমর কয়, কেন আমি যাব?
আপনি তো জানেন আমার ব্যাপারে সতর্কতামূলক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। ওমর কয়, আবু বকর আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিস, আয় নবীর সাহাবীরা ভালো করে শুনো, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীজির আওয়াজের উপরে না যায়। নবীজির কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমরা দেখতে পাবে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর কয়, ওমর তাহলে কি করা যায় বলো না। ওমর কয়, উসমানকে ডাকেন, কেননা উসমানের কাছে নবীজি 2 কন্যা বিবাহ দিয়েছেন, তাকে নবীজি অনেক ভালোবাসেন, ওনাকে ডাকেন। উসমানকে ডাকার পরে উসমান বলেন, আবু বকর আপনি ভালো করে শুনেন, আমার এত লজ্জা বেশি, কারণ নবীজির সামনে যে আমি কোনো কথা বলতে পারি না। আমি আপনাকে পরামর্শ দেই আপনি আলীকে ডাকেন, কেননা আলীর সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো, ছোটবেলার থেকেই রসুলের হাতে লালিত পালিত হয়েছেন। সাইয়েদনা হযরতে আলীকে বলা হলো, আলী তুমি যাও, যায় রসুলকে জাগায় নিয়ে আসো। আলী কয়, আমার দ্বারা অসম্ভব হবে না, তবে আমি পরামর্শ দিতে পারি। ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক বড় গভীর হয়। ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুয়াজ্জিন হলেন বেলাল। বেলালকে যখন ডাইকা কাছে আনলেন, আবু বকর কয়, বেলাল তুমি যাও, যায় রাসূলকে জাগায় আনো। বেলাল কয়, আমি তো আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত বলো? আজকের পরে জীবনে আর কোনোদিন আজানই দিতাম না, কিন্তু নবীকে জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। হযরত আলী কই, এই কথা বললেই তো হবে না, কেননা তুমিই তো বলছো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা বইলা আমগরে ডাইকা মসজিদে হাজির করলি, এখন ইমাম আইনা দে আমরা নামাজ আদায় করুম। বেলাল কয়, আমি তো বললাম বিপদে। এবার হযরত আলী তারে ধাক্কা দিয়া ভিতরে ঢুকায়া দিছে, যা তোর ইমাম নিয়ে আয়। আপনারা যিনারা হজ্জের সফর করেছেন একটু নজর করলেই দেখবেন, আমরা যখন রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করি, নবীজির হুজরা আর নবীজির মিম্বার এই দুইটার মাঝামাঝি যে জায়গা, এই জায়গার ভিতরে বেলালকে যখন ঢুকায়া দেওয়া হয়েছে, বেলাল এবার রসুলের দরজার সামনে যায় কয়, আমি নিরাপদ জায়গায় দাঁড়ায় আছি, এখন সাহাবীরাও আমার আর ডাকতে পারবে না, আর নবীজিকেও ডাকা আমার দরকার নাই, আমি এখানেই দাঁড়ায় থাকবো। নবীজি যদি বের হয় তার পিছনে পিছনে আমি মসজিদে প্রবেশ করব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল কয়, আমি যখন ওখানে দাঁড়ায় রইছি, আমার মনে হয় আমার জীবনে এত দামি ঘুম আমার আর আসে নাই। তন্দ্রার বাপ চলে আসছে, চক্ষু দুইটা বন্ধ করলাম, শুনতেছি কে যেন কানে কানে আমারে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আমার কানের ভিতরে ঢুইকা গেল, বেলাল কয়, মনের অজান্তে আমার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহু আকবার। বেলালের আওয়াজ শোনার পরে নবীজি মাথা উত্তোলন করলেন। এবার নবীজি যখন মসজিদের দিকে প্রবেশ করবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আবার নবীজির সামনে গিয়ে আমার নিজের কাপড় দিয়ে নবীজির কপাল মোবারক পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবীজি বলেন, তুমি কে? আয়েশা সিদ্দিকা কয়, আমার স্বামী আমারে জিগায় আমি কে। আমি বললাম, আমি আয়েশা। নবীজি বলেন, কোন আয়েশা? এমন সময় আমি নিজের পরিচয় গোপন রাইখা আমি বললাম, আমি আবু বকরের মেয়ে আয়েশা, কেননা আমার বাবার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক বেশি গভীর সম্পর্ক, এই জন্য আমি আমার পিতার নাম ব্যবহার করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি জিগায়, কোন আবু বকর? আয়েশা সিদ্দিকা কয়, আমি বুঝা ফেলাইছি। নবীজি এখন আর জায়গায় নাই, আমি রাস্তাটা ছেড়ে দিলাম। নবীজি আবার মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজের শেষে যখন হুজরায় প্রবেশ করলেন, আয়েশা চৌকির উপরে বসলেন। আমি সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। নবীজি আমার সালামের উত্তর দিয়ে বলেন, আয়েশা এদিকে বসো।
আয়েশা সিদ্দিকা জিগায়, রাসূল আপনি কি আমারে চিনেন? নবীজি বলেন, আয়েশা তোমারে আমি চিনব না কেন? আয়েশা সিদ্দিকা কয়, আপনি কি আমার বাবা আবু বকরকে চিনেন? বলো কি তোমার বাবাকে চিনব না? এবার আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি নবী। আপনি না একটু আগে বললেন আমারে চিনেন না? রাসূল কয়, কখন? আপনি মসজিদে যাওয়ার সময়। এবার নবীজি কয়, আয়েশা ভালো কইরা শুনে লও, যখন আমার কানের ভিতরে ঢুকে হাইয়া আলাস সালাহ, এই শব্দটা যখন আমার কানের ভিতরে ঢুইকা যায়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে ঢুইকা না যাই ততক্ষণ দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা কয়, রাসূল আমার 2 নম্বরে একটা প্রশ্ন ছিল। আমার জীবনে আপনার ঘরে যতদিন হইছে আমি আসছি, আমি দেখছি আপনি যখন রাতের বেলায় দোয়া করেন, দোয়ার ভিতরে আপনি বলেন, আল্লাহ আপনি আমার আয়েশারে মাফ করে দেন। আপনি দোয়া করেন আর বলেন, আল্লাহ আপনি আমার ফাতিমারে মাফ করে দেন। আপনি দোয়া করেন, আল্লাহ আপনি হাসান হুসাইনকে মাফ করে দেন। কিন্তু আজকে সারা রাত দোয়া করলেন, একটাবারও আমার নাম উচ্চারণ করলেন না। নবী আজকের কান্না দেখে আমার মনে হয়েছে আজকের দোয়াটা নগদেই কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আজকে আপনি হাত উত্তোলন করতে করতে একেবারে সোজা কইরা ফেলছেন, কিন্তু আপনি আমার নামটা একটাবারের জন্য বলেন নাই। নবীজি বলেন, আয়েশা বলো আমি কি শব্দ উচ্চারণ করছি, তুমি কি শুনতে পাইছো? এই হারিকেনের ভাইরা একটু ভালো করে বুঝালন। আয়েশা সিদ্দিকা কয়, রাসূল আমি শুনছি, আমি ভালো করেই শুনছি। আপনি শুধু 2টা শব্দ বলছেন, আপনি জবান দিয়ে বলছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এই 2টা শব্দ আপনি আপনার জবান দিয়ে বের করলেন। এবার নবীজি কি বলছেন? 34 নং ওয়ার্ডের ভাইরা আপনারা একটু ভালো করে বুঝেন। নবীজি বলেন, এই 2টা শব্দ এমন শব্দ, আমার কোন উম্মত যদি খালি জবান দিয়ে বের করে, বলেন কি দিয়ে বের করে? সবাই বলেন কি দিয়ে? এই জবানের জন্য রাসূল তো হাদিসে বলছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবে না। এই জন্য রাসূল কয়, উম্মত ভালো করে বুঝালো, কোন উম্মত যদি জবান দিয়ে খালি 2টা শব্দ বের করে, এই 2টা শব্দ পূর্ণ একটা মুখ হয়া আল্লাহর আরশের খুঁটির মধ্যে যায় লাইগা যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যে তোমাকে একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি যে কোনো শব্দ বের করো, এই শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই 2জন ফেরেশতা এই শব্দটা কি করে ফেলেন? মাশাআল্লাহ বলেন, কি করে ফেলেন? লিখে ফেলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, 12টা বাজতে এই অল্প একটু বাকি আছে, একটু সময় বেশি হলে আপনাদের কষ্ট হবে? একটু সময় থাকবেন ইনশাআল্লাহ? 15-20 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? যাইতেন না তো? বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আপনাদেরকে 2 নাম্বার হাদিসটা শোনাই। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, আপনারা কি আমার উপরে রাগ করছেন? আমি তো 13 তারিখ ওয়াজ রাখছি। আমার একটা আদত ছিল, আমি 12টার পরে ওয়াজ করি না, কারণ 14 তারিখে আমার আগামীকালকের প্রোগ্রাম হলো নওগাঁতে, রাজশাহী নওগাঁতে। তো 14 তারিখে গিয়ে যদি ওয়াজ করার লাগে তাহলে এটা হইল। যেহেতু আপনারা বসছেন, আপনাদের বসাটা দেখে আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি আয়াতের আলোকে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, একেবারে যত সম্ভব সংক্ষিপ্ত সময়ে। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? এবার শুনেন,
আমি এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। আমি তো মনে করি যে আমি মানুষটাই কি, আর আমার জবানের মূল্যই কি। আমরা তো মনে করি যে আরে আমি একটা মানুষ, আর আমি কইলেই কি হইল। আজকের পরে আপনার এই ধারণার হবে না ইনশাআল্লাহ। আপনি বুঝেন যে এই জবানটার মূল্য অল্প না বেশি? সবাই বলেন অল্প না বেশি? এবার শুনেন 2 নাম্বার যে হাদিসটা শোনাচ্ছি, এই জবান দিয়া বান্দা যা বলে এটা কিন্তু লিপিবদ্ধ করা হয় কোরআনের কথা। এখন হাদিসের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব। আমি যদি সারা দিন বসে, এটা দৃষ্টান্ত আপনি বুঝেন, মনে করেন একজন মানুষ, আমাদের কাজ হলো আমরা 2-4 জন একসাথে হলেই এই জবান দিয়ে খালি মানুষের দুশ্চর্চা করি। কথা বলুন ঠিক কিনা? এই জবান দিয়ে অন্যের দুষ ছাড়া আর কিচ্ছু আমার বের হয় না। দোকানে বসলে দেখবেন মনে হয় গোটা দুনিয়ার সবাই ধ্বংস হয়ে গেছে, যিনি এখানে বসে ওয়াজ করতেছে তিনিই মনে হয় সবচেয়ে ভালো। বলে না দুনিয়া শেষ, সব শেষ। আল্লাহর রাসূল কই মান হালাকান নাস ফাহুয়া আহলুহু, যে কই সবাই ধ্বংস, নবীজি কই হ্যাঁ নিজেই ধ্বংস। মানে সে নিজেই ধ্বংস, এই জন্য সকলকে ধ্বংসশীল মনে করে। এবার শুনেন, আপনি যে দোকানে বসে অন্যের সমালোচনা করছেন, আল্লাহর রাসূল কয় যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজে নিয়েছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে আলোচনা করেছেন সূরা বনী ইসরাঈলে। নবীজি যখন মেরাজে গেলেন, ওখানে যাওয়ার পরে রাসূল দেখতেছেন যে মেরাজে গিয়া নবীজি জিবরাইল রাসূলকে দেখাইতেছেন। এই জিবরাইল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে আপনাকে ঘুরায় ঘুরায় দেখানোর জন্য। নবীজি বলেন, আমি ওখানে যাওয়ার পরে দেখতেছি এক জায়গায় একজন মানুষ দাঁড়ানো, কিন্তু তার চেহারাটা অনেক সুন্দর, দেখতে শুনতে লোকটা অনেক ভালো, কিন্তু তার জিহ্বা 2 দিক দিয়ে বের হয়ে আছে, ঝুলা রইছে কুকুরের মতো, এবং লাল আগুনে পুড়ে যেইভাবে লাল হয় এমন লাল হয়ে 2টা জিহ্বার 2 দিকে ঝুলা রইছে। রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল ইনি কে? এমন মানুষ তো হওয়ার কথা না, চেহারা এত সুন্দর কিন্তু কারবারটা এমন। এবার জিবরাইল কে রাসূল চিনেন নাই, আপনার উম্মত আপনি চলে আসার পরে এই লোক খালি দুনিয়াতে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে পাচার করত। কোরআনের ভাষায় যাকে মুনাফিক বলা হয়, দ্বিমুখী সাপ, যে এখান থেকে কথা নেই আরেক জায়গায় লাগায়। এই জাতীয় স্বভাব কি আমগুলোর মধ্যে আছে মনে করেন? যদি থাকে তাহলে শাস্তিটা কি হবে বুঝেন? হাসরের দিন আমার জিহ্বা কয়টা থাকবে? বলেন কয়টা থাকবে? 2টা, এবং আগুনের। এবার নবীজি বলেন আরেকটু সামনে যাওয়ার পরে আমি দেখি একদম সুদর্শন একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার যে হাতের আঙ্গুলগুলি, গাজীপুরের ভাইরা একটু ভালো করে বুঝেন, এই আঙ্গুলগুলির মধ্যে নখ অনেক লম্বা। এইগুলি হলো লোহা এবং তামার, একেবারে লাল হয়ে আছে। নিজের নখ দিয়া নিজের চাপার গোশতগুলি টায়না টায়না সরাচ্ছেন। আর এই আঙ্গুলের ঘষার কারণে তার এই হাড়ের মধ্যে যখন বাড়ি লাগে ওখান থেকে লাল অগ্নিকুণ্ডের মতো বের হয়ে যায়। রাসূল জিজ্ঞেস করলো এরা আবার কারা? এবার নবীজিকে জিবরাইল কয়, রাসূল এরা আপনার ওই উম্মত যারা এই মুখ দিয়া মানুষের উপরে মিথ্যা তহমত দিত, মানুষের ব্যাপারে বিশুদ্ধার ছড়াইতো, মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করত। এবার শুনেন 3 নাম্বার, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমার জাতের কসম, যারা দুনিয়ার জমিনে কোনো মানুষের দোষ আরেকজনের কাছে নিয়ে প্রকাশ করে, আল্লাহ নিজে তার দোষ মানুষের কাছে প্রকাশ করে। এখন আমি কত প্রকারের গুনাহ করছি এটা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? তাহলে আমার দোষ যদি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করতে শুরু করেন, আমি কি এই দোষ আর ঢাইকা রাখা সম্ভব হবে? এবার শুনেন 4 নম্বরের শাস্তি, যারা অন্যের দোষ মানুষের কাছে প্রকাশ করে, নবীজি বলেন হাসরের দিন তার একটা গাটি আছে ফুলসিরাত, 30,000 বছরের রাস্তা। 10,000 বছর খালি যাবেন, উপরে উঠবেন, 10,000 বছর সমানে যাবেন, 10,000 বছর নিচের দিকে নামবেন। ওই 15,000 বছর যাওয়ার পরে মাঝামাঝি যখন যাবেন, কাইটা নিচে পড়ে যাবেন, আর নিচে হবে জাহান্নাম। দোষটা কি? ওই যে আপনি খালি মানুষের ব্যাপারে বসে বসে সমালোচনা করছেন। বুঝার জন্য বলতেছি, মনে করেন আপনি এক জায়গায় বয়ে রয়েছেন, এখন শুনতেছেন শাসটলে বয়ে বয়ে খালি হুজুররা দোষ করে।
নূরে মদিনা মাদ্রাসার বড় জুরিলা কোনো মানুষের কাতার উপরে? ইমাম সাহেব হেরা কি কোনো মানুষের কাতার উপরে? এই যে আপনার কাজ হলো সারাদিন খালি মানুষের নতুন নতুন দোষ আবিষ্কার করেন আপনি এখানে বসে বসে। আমার ভাই, আমি জানি আমার কথাটা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আমি এই কথাটা বলার জন্য কোরআনের এই সূরা কাফের 18 নম্বর আয়াতটা তিলাওয়াত করার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, যেদিন থেকে আমি ওই হাদিসগুলি পড়েছি যে জবানের কারণে মানুষ জাহান্নামী হয়, এবার শুনেন হাদিসটা শোনাই কিভাবে জাহান্নামী হয়। মুসলিম শরীফের হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত। সময় স্বল্পতার কারণে ইবাদতগুলি পড়লাম না, সংক্ষেপ করে শোনাচ্ছি। ফজরের পরে আপনারা যেমন বসে আছেন, নবীজি মসজিদে বসছেন, সাহাবাই کرام বসছেন। রাসূল জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো, হাসরের দিন সবচেয়ে অসহায় কে হবে? একজন দাঁড়ায়, হুজুর এটা তো সহজ প্রশ্ন। কি প্রশ্ন? এটা একদম সহজ, যার ইবাদত থাকবে না সে সবচেয়ে অসহায়। নবীজি বলেন, না হলো না। দুনিয়ার যতগুলি পাহাড় আছে, আপনি বলতে পারবেন গোটা দুনিয়ায় কতগুলি পাহাড় আছে? নবীজি বলেন, দুনিয়ায় যতগুলি পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি যদি স্বর্ণ হয়, আর এই সমস্ত পাহাড়গুলি যদি আল্লাহর রাস্তায় কেউ সদকা করে দেয়, তাহলে হাসরের দিন তার কি পরিমাণে আমলনামা তার থাকবে? সাহাবাই কেরাম কয়, রাসূল হাসর শুরু হওয়ার আগে উনি জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল কয়, শোনো, এত ইবাদতের পাহাড় নিয়ে একজন দাঁড়াবে, ভাবসাবে ওনার অনেক পরিবর্তন থাকবে, কারণ তিনি যে জান্নাতে যাবেন এটা তো শিওর। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ যখন শুরু হবে, একজন এসে কইব, আল্লাহ ইলা শাস্ত্র বই আমার ব্যাপারে একটা মিথ্যা কথা মানুষকে সরাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, দুইটা পাহাড় তার ইবাদত আমি তোমারে দিয়ে দিলাম, লয়া তুমি জান্নাতে যাও গা, সন্তুষ্ট থাকো। আরেকজন কইব, আল্লাহ আমার ব্যাপারে মিথ্যা একটা সাক্ষী দিছিল, যার কারণে আমি 2 বছর জেল কাটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমাকে 4টা পাহাড় ইবাদত দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। এখন দ্বিতীয় আরেকজন জান্নাতে চলে যাবে। এইরকম করতে করতে ওনার যত ইবাদত ছিল সব শেষ। এবার কিছু লোক আইসা অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের গুনাহগুলি ওর মাথার উপরে থয়ে দাও। এখন তিনি জাহান্নামী। রাসূল কয়, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি দুনিয়াতে যার নফল হজের কমতি ছিল না, যার ফরজ হজের কমতি ছিল না, যার ইবাদতের কোনো কমতি ছিল না, কিন্তু মুখটা বেশি ভালো আছিল না। বলেন কি ভালো আছিল না? মুখটা। শাস্ত্র বয়া মসজিদের বারান্দাত বয়া কয়, কোনো কারণে ইমাম সাহেব 1 মিনিট দেরি হইছে, লাভ নাই। প্রথম শব্দ এটা। কেন? ইমাম সাহেব উনি 1 মিনিট পরে আসতে হবে কেন? আজকে মনে গুমরা বেশি চেপা গেছিল না? আচ্ছা বলুন তো, এই যে শব্দগুলি আপনি মুখ দিয়ে বের করলেন, আপনার কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? মসজিদ থেকে আপনার 100 টাকা দিছে। এবার শুনেন, আপনারা কি কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইলে আমার সুবিধা, কারণ আমি দোয়া করে নিতে আমি তাড়াতাড়ি যাই, আমি একটু ঘুমাইতে পারবো। এখন শুনেন, বাদশা হারুন আর রশিদের জামানায় তিনি নতুন কিছু দেখলে মানুষকে পুরস্কৃত করতেন। আপনাদের এই গাজীপুরে তো মিল ফ্যাক্টরি এলাকা, গার্মেন্টস এলাকা না? এক লোক, আমরা যেমন মনে করেন সুয়ের মধ্যে সুতা ঢুকাইতে কষ্ট হয় না, চোখে না দেখলে তো অনেক কষ্ট হয়। তো এক লোক এমন একটা খেলা শিখছে, মাটিতে 3টা সুই গাইরা এইরকম খালি সুতাটা এমনি ডিল মারে, 3টা সুইয়ের ভিতরে ঢুকে যায়। কি পরিমাণের পরিশ্রম করে এই খেলাটা শিখছে। শিখার পরে তিনি সিদ্ধান্ত নিল, আমি এটা বাদশাকে দেখাতে যাব। গেলেন বাদশার দরবারে, ঢুকবেন, দারোয়ান আটকাইছে, কই যাও? বাদশার কাছে যায়। যাওয়ার আগে আমার সাথে চুক্তি করে দাও, বাদশা তো তোমার এই খেলা দেখলে তোমাকে পুরস্কৃত করবেন, আমার শর্ত হলো অর্ধেক তোমার অর্ধেক আমার। চিন্তা করছে, বাদশা দিলে তো দামি জিনিসই দিব, না হয় সে অর্ধেক নিয়ে যাবে, অসুবিধা কি? কারণ তিনি যেমন দিবেন তো ওই রকম। ভিতরে ঢুকছে, ঢোকার পরে বাদশা বলেন, কি ব্যাপার? আমি আপনাকে একটা খেলা দেখাবো। দেখাও। যেই মাত্র সুইগুলি গাইরে আপনি সুতা মারছেন, বাদশা কই, এটাই কি খেলা? কহা শেষ। এবার বাদশা জল্লাদকে ডাক দিছে, দিয়া কয়, জল্লাদ, কইসা তারে 10টা চর মারো। কয়টা চর দিতে কইছে? 10টা।
10টা থাপ্পড় দেওয়ার পরে বলতেছে, এই মেয়ে শুন, তুই যে এই কামটা শিখছস কতদিন লিখে? 6 মাস। তো 6 মাস যে এত কষ্ট করলি, এর দ্বারা তোর কি ফায়দা হইছে? কই যে 10টা সর খাইছি। কোথাইলে আমি বুঝতে পারছস কোনো ফায়দা যে হয় নাই? হ্যাঁ বুঝছি। তাহলে তোমার ফ্যামিলির কোনো উপকার হয়েছে কোনা? আমার রাষ্ট্রের কোনো উপকার হয়েছে কোনা? এবার ঘর থেকে যখন বের হইছে, দারোয়ান ধরছে, দিয়া লাও। কয় কি মুখে কমুনা দিমু? কথার দরকার নাই, চুক্তি ছিল দিয়া লাও, খালি দিয়া ফেলাও। টাস করে 2টা সর মারছে। কয় বেটা তুই টাকা দিবি নাইলে সোনা চান্দি দিবি, তো সর দিলি কেন? তো তোমার সাথে তো আমার চুক্তি ছিল 5টা, তোমার 5টা আমার 5টা, মাত্র 2টা দিলাম, এর ভিতরে ঘুরে গেলাম। কারে বলস কি? কই যে দেখ আমার গালের দিকে ছায়া, দেখ অবস্থাটা কি হয়েছে। আমি আপনাদেরকে বলি, গাজীপুরের ভাইরা, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি যে ইমাম সাহেবের দোষ কইলেন, শাস্ত্রল বই আরেক বেটার গুনাহ নিয়ে আপনি আলোচনা করতেছেন, আপনার কি লাভ হইছে? বরংস আপনার কি পরিমাণের ক্ষতি হয়েছে এই হাদিসটা বুঝেন, তারপরে আমি আপনাদের সাথে কথাগুলি গুছাতে পারবো। আল্লাহর রসুল বলেন, বুখারীর হাদিস, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুসলমানের বিচার করবেন, বলেন কার বিচার করবেন? বলেন না কার বিচার? মুসলমান কারে কয়? যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে গুনাহগারের প্রশ্ন না, কিন্তু মুসলমানের বিচার যখন করবেন, আল্লাহ এবং বান্দা দুইজন কাছাকাছি বসবেন। কোথায় বসবেন? বলেন কোথায়? একেবারে কাছাকাছি। হাদিসে আসছে এরকম 2 আঙ্গুল যেমন কাছাকাছি থাকে, এমন কাছাকাছি বসার পরে একটা পর্দা তার উপরে, বান্দা এবং আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হবে। এখন পর্দার ভিতরে বান্দা এবং আল্লাহ ডেকে যাবেন, ওখানে রব্বুল আলামিন তারে দেখে কইব, কিনি তোরে আমি এত আরামে রাখছিলাম, খাওয়ান দিলাম, ঘুমানোর ব্যবস্থা দিলাম, এই ফাফটি কেন করলি? এটা যখন মালিকের সামনে বসে সে দেখবে, লজ্জায় তার চেহারা লাল হয়ে যাবে। হাদিসে আসছে অনুতপ্ত হয়ে সে বলবে, আল্লাহ আমি তো ভুল করে ফেলাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা তোরে আমি মাফ করে দিছি, এই যে রহমতের চাদরটা উপরে দিছিলাম না, এই চাদর দিয়া জড়ায়া তুই জান্নাতে চলে যা। এখন বলেন তো, তিনি তো রহমতের চাদর জড়ায়া জান্নাতে চলে গেলেন, আপনি কই গেলেন? তিনি তো মাফ নিয়ে জান্নাত পেয়ে গেলেন, তো আপনি গেলেন কোথায়? আপনি তো জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য মোহতারাম ভাই, ভালো করে বুঝেন, এই জবানের হিফাজতের কথা কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, এই জবান দিয়া বান্দা যেই কোনো শব্দ বের করে না কেন, ওর জবান থেকে যেই শব্দটা বের হয়, হওয়ার সঙ্গে সঙ্গেই 2 জন ফেরেশতা কি করেন? জুড়ে বলুন, কি করেন? লেখা ফেলেন। বলেন কি করেন? লেখা ফেলেন। কিভাবে লিখেন? আল্লাহ তাআলার নবী বলেন, উম্মত ভালো করে শুনে লও, হাসরের দিন তোমারে যখন উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি পড়ো। তোমার যা আছে ফেরেশতারা লিখছেন, কতটুকুন লিখছেন? তাফসীরের কিতাবে আসছে, আপনার চোখ যদ্দূর যাবে ততটুকুন পর্যন্ত লম্বা হবে আপনার কিতাব। এবার আপনাকে বলা হবে, ইকরা কিতাবাক, এই মিয়া তুমি তোমার কিতাব পড়ো। আপনি মনে মনে ভাবতে পারেন, আমি তো বাংলাই পড়তাম পারি না, তো কিতাব কেমনে পড়ব? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আপনাকে যখন বলা হবে ইকরা কিতাবাক, মুখ দিয়া বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আপনি অনর্গল পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ। তখন আপনি বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবেন, এটা কেমন কিতাব, যেই কিতাব থেকে আমার জীবনের একটা সগীরা গুনাহ ছুঁইটা যায় নাই, যেই কিতাব থেকে আমার জীবনের একটা কবিরা গুনাহ ছুঁইটা যায় নাই। এই জন্য আমার ভাই, এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার কাজ হলো 1ম নম্বরের মিশন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কই জবান সেফ করে কথা বলো, কারণ জবান দিয়ে এমন কোন শব্দ বের করবা না যেই শব্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যায় তোমাকে জবাবদিহি করা লাগবে। এই নূরে মদিনা হাফিজিয়া
মাদ্রাসার কাজ হলো প্রথম নম্বরে আপনার জবানে কার কালাম উঠায়া দেওয়া? বলেন না, কার কালাম? আল্লাহর কালাম আপনার জবানের ভিতরে উঠায়া দেওয়া হয়। এই কালাম, এই শব্দগুলি আপনি জবান দিয়ে বের করেন। এই মাদ্রাসার পুলাপানগুলি জবান দিয়ে কার কথা বলেন? আরো জোরে বলুন না, কার কথা? এই জন্যই তো রাসূল কই, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। উম্মত শোনো, আল্লাহর জিকির ছাড়া জবান দিয়ে কোনো শব্দ বের করবা না। এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার ছেলেগুলি তো তারা তাদের জবান দিয়ে কার কালাম বলে? আরো জোরে বলুন, কার কালাম? আল্লাহর কালাম যদি কোনো সন্তান বলে তাহলে লাভ কি হয় দেখেন। আপনি তো মনে করতেছেন এই মাদ্রাসা দিয়ে কি হইল, মাদ্রাসার কি দরকার, এত ঘন ঘন মাদ্রাসার কি প্রয়োজন? এবার আপনি বুঝেন, আপনার সন্তান যখন খালি জবান দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, জবান দিয়ে কি বলে? ইন্নাল মুআল্লিম ইযা ক্বালা লিস-সাবি কুল বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু বারাআতান লিস-সাবি ওয়া বারাআতান লিল-মুআল্লিম ওয়া বারাআতান লিআবাওয়াইহি মিনান নার। আপনার আমার নবী বলেন, উম্মত ভালো কইরা শুনে নাও, কোন ছোট একটা মাসুম বাচ্চাকে তুমি যখন কোন উস্তাদের কাছে নিয়ে যাও, হারিকেনের ভাইরা আপনারা ভালো করে বুঝেন, আপনি যদি আপনার সন্তানটাকে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় খালি নিয়ে গেলেন, এখনো সে লেখাপড়া করেন নাই, একদিনও সে মাদ্রাসায় পড়েন নাই, উস্তাদ খালি তার সামনে বসাইছে, বসায়া কয় কুল, তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকুন খালি সন্তান উস্তাদের সাথে পড়ে, নবীজি বলেন কাতাবাল্লাহু বারাআতান লিস-সাবি ওয়া বারাআতান লিল-মুআল্লিম ওয়া বারাআতান লিআবাওয়াইহি মিনান নার। উম্মত শোনো, তুমি খালি জবান দিয়ে তোমার সন্তান খালি বিসমিল্লাহ বলছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সার্টিফিকেট লিখে ফেলেন। সুবহানাল্লাহ। 3টা সার্টিফিকেট 3 জনের নামে লেখা হয়। 3 জনের নাম যদি জাহান্নামীদের কাতারে থাকে, ওখান থেকে কাইটা বিনা হিসাবে জান্নাতীদের কাতারে লেখা দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো ইন্নাল মুআল্লিমা ইদা ক্বালা লিস-সাবি কুল বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু বারাআতান লিস-সাবি। 1 নাম্বার যেই সন্তান পড়লো। 2 নাম্বার ওয়া বারাআতান লিল মুআল্লিম, যেই উস্তাদ কষ্ট করে পড়াইলো। 3 নাম্বার ওয়া বারাআতান লিআবাওয়াইহি মিনান নার। নাম্বার 3, যেই মা বাবা সন্তানকে লালন পালন কইরা উস্তাদ পর্যন্ত আয়না রেডি করে দিল। এখন বলুন তো, সন্তান যদি জবান দিয়ে আল্লাহর কালাম বলে, লাভ হয় না লস হয়? আরো জোরে বলেন, লাভ হয় না লস হয়? অল্প না বেশি? আরো জোরে, অল্প না বেশি? এই জন্যই তো নবীজি বলছেন লা তুকসিরুল কালাম। উম্মত ভালো কইরা শুনালো, আল্লাহর জিকির ছাড়া জবান দিয়ে কোনো শব্দ বের কইরো না। বলেন, আল্লাহর জিকির ছাড়া জবান দিয়ে কোনো শব্দ কি করো না? বের করো না। কেননা জিকির ছাড়া শব্দ যদি বের হয়, এই শব্দগুলির জন্য হিসাব কার কাছে দিতে হবে? শেষ কথা। এবার বুঝেন, আমরা মায়ের পেটে ছিলাম 9 থেকে 10 মাস অথবা 6 থেকে 9 মাস। কোরআনের ভাষায় 6 থেকে 9 যে কোনো দিন সন্তান সুস্থ অবস্থায় প্রসব হতে পারে। এই যে একটা সময় মায়ের পেটে ছিলাম, খাবারের দরকার ছিল কিনা? ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খাবার কিভাবে দিবেন? তাফসীরের কিতাবে আসছে, মায়ের নাভি সন্তানের নাভি, মায়ের পচা রক্ত সন্তানের পেটে ওখান থেকে ঢুকাইছেন। আল্লাহ কি তখন মুখ চিনছিল না? বলেন, চিনছেন কিনা? এই মুখ বানাইছেন কে? আরো জোরে বলুন, কে বানাইছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুখ দিয়া দিতে পারতেন কিনা পচা রক্ত? কেন দেন নাই? মুফাসসিরিন ইকরাম লিখেন ওই আয়াতের ব্যাখ্যায় যে এই জন্য দেওয়া হয় নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় যে আমি তো তোমার জবানটাকে পবিত্র রাখছি। কেন? কারণ দুনিয়াতে আইসা এই জবান দিয়ে তুমি আমাকে ডাকবা। সুবহানাল্লাহ। ওই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, অনেকে তো কয় নাই, মনে করছে কইলে আমার বুঝি লাভ হইব, এই জন্য কয় নাই। মিয়া, আপনি একটু ভালো করে বুঝেন,
ঈমানের কারণে আপনার জন্য জান্নাতে এক টুকরো জায়গার মালিক আপনি। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান তার জন্য জান্নাতে এক টুকরো জায়গা বরাদ্দ আছে। আপনাদের এই হারিকেন এলাকায় কারো যদি 1 কাঠা বা 2 কাঠা জায়গা থাকে, উনি গরিব না ধনী? তাইলে আমরা তো গরিব হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের জায়গা কোথায় আছে? মাশাআল্লাহ বলুন, কোথায় আছে? জান্নাত। এখন যদি খালি আপনি একবার কোন সুবহানাল্লাহ, কি কোন? আসতে বলেন, সব হওয়ার সম্ভাবনা আছে। মনে হইতেছে এমন একটা শব্দ কইছেন, বাড়ি হলি শুনলে মনে হয় রাগ করব। দিল থেকে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি বলছেন, একবার বলবেন, জান্নাতে আপনার জায়গায় একটা গাছ লাগাই দেওয়া হয়েছে। আবার মনে করেন না ফেরেশতারা বলে আপনার গাছ আমার জায়গায় লাগাইছে, আপনারটা আপনার জায়গায় লাগাইছে। মনে মনে ভাবতে পারেন যে গাছটা কত বড়। রাসূল হাদিসে কয় 100 বছর পর্যন্ত একটা যুদ্ধের ঘোড়া যদি দৌড়ায়, গাছের ছায়াটা পার হওয়া শেষ হবে না। তাহলে এখন বুঝেন, গাছ যদি এত বড় হয়, ফলটা কত বড়। সর্বনিম্ন ফলের ব্যাপারে হাদিসের কিতাবে আসছে যে সর্বনিম্ন ফলটা হবে গোটা দুনিয়ার যতগুলি পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলিকে যদি একত্রিত করলে যা বড় হবে, সর্বনিম্ন ফলটা এর চেয়ে বড় হবে। মনে মনে ভাবতেছেন, অত বড় ফল হইলে আমি করুমটা কি? তবে আপনি ভালো করে বুঝানেন, শুধু এত বড় ফল না, তাফসীরের কিতাবে আসছে আপনি জান্নাতে গেলে প্রথম নম্বরে আপনার যে খাওনটা দিব 80,000 প্লেট। কত হাজার প্লেট? সব খায়া ভালাইবে, খায়া টেবিলটা ভাঙ্গা খাওয়া শুরু করবে। কারণ ওইটাও খাওয়ার মতো, আপনি ভাঙবেন আর খাইবেন। খাইতে খাইতে হঠাৎ মনে হইব যে কোনো একজন মেহমান আইলে খাওয়ানটা যে রাখলাম না, বিয়াই যদি আমার লোকে দেখা করতে হয় যে আমার কেমন ঘরটা একটু দেখো, এই যদি আই আমি কি দিব, এই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে যাবে, তোমার বিয়াই যখন বাড়িতে আইব, সাথে সাথে আরো এমন 80,000 প্লেট খাবার রেডি হয়ে যাবে। এই যে এতবার সুবহানাল্লাহ কইছেন, বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য বলে আল্লাহর রাসূল কয় যে জবান দিয়ে শব্দ বের করবা তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে শব্দ বলবা তো বলো সুবহানাল্লাহ, জবান দিয়ে শব্দ বলবা তো বলো আলহামদুলিল্লাহ, জবান দিয়ে শব্দ বলবা তো বলো আল্লাহু আকবার। এই শব্দগুলি যদি আপনি বলেন, এই শব্দের দ্বারা একজন মানুষ জান্নাতি হয়। সুবহানাল্লাহ। আমার ভাই, এই আমার 1 ঘন্টার কথার দ্বারা আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, এখন বলুন তো আমার জবানের মূল্য কম না বেশি? জোরে বলুন। এই জবান কি শাস্ত্রলগিয়া ব্যবহার করব? বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আজকের পরে অন্যের সমালোচনা করে এই জবান আর কোনোদিন নষ্ট করব না। আল্লাহুম্মা আমিন। এখন বলেন, আমার এই কথার দ্বারা লাভ হয়েছে না লস হয়েছে? জবানের সেফ করবো তো ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে যে যত বড় অলি হয়েছে, এই জবানকে সেফ না করে কেউ কোনোদিন বুজুর্গ হতে পারেন নাই। যার জবানে যত জিকির উঠছে, যত বুজুর্গ আপনি দেখেন, যত বড় বড় আল্লাহর ওলি দেখেন না কেন, সবাই শুধু দামি হয়েছে একটা শব্দের কারণে। এই শব্দটাই হলো এই জবান। যে জবান যত সেফ করছে, আল্লাহ তাআলা তাকে তত দামি বানিয়েছেন। আমি আজকে রাত্র তো 12:15 উপরে, প্রায় 12টা 20 মিনিট। এই জন্য আমি আর কথা বাড়াবো না। আমি আগামী 18 তারিখ রাস্তার ওই পারে আমার একটা প্রোগ্রাম আছে, ওখানে আমি আসবো ইনশাআল্লাহ। যদি আমাকে আরো আগে দেয়, আমি 2-3 ঘন্টাও কথা বলতে পারি, আমার এইটুকুন অভ্যাস আছে। তো যদি আরো আগে দেয়, আমি এর পরের কথাগুলি আপনাদেরকে শোনাবো যে জবানের প্রত্যেকটা শব্দ কি পরিমাণের রহমত হইয়া আমার ইন্তেকালের পরে আমার কাছে দাঁড়াবে। এই শব্দগুলি আমাদের দরকারি কিনা বলেন? এখন বলেন, আমি আপনাদেরকে এই 1 ঘন্টা সময় যা বললাম, প্রতিটা দরকারি কথা বললাম কিনা? যদি দরকারি হয় তাহলে মানা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি মানার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। পরিশেষে কথা হলো, আমাদের সন্তানগুলিকে আমরা এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় দিব। ওদের জবানকেও দামি বানানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? কারণ শুরু জীবনেই যেন তাদের জবানে এই কালিমাটা ওইটা যায়।
এই জন্য এই মাদ্রাসাগুলির দরকার আছে কিনা? বলেন আছে কিনা? যদি থাকে আমি আপনাদের কাছে শেষ একটা অনুরোধ করব, শোনেন। জীবনে দুইটা জিনিসই মানুষ চাই। এক হলো আমার হায়াত যেন লম্বা হয়, আর এক হলো আমার রিজিকে যেন বরকত হয়। এই দুইটা জিনিস চাই না এমন মানুষ দুনিয়াতে নাই। আমি আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করি, হায়াত এবং রিজিক দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন যদি আপনি একটা কাজ করেন। কাজটা হলো মাস শেষে মনে করেন 10,000 টাকা বেতন উঠাইছেন, ওখান থেকে আপনি 100 টাকা অথবা 200 টাকা আলাদা করে রেখে দিবেন যে এটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব। পারবো না ইনশাআল্লাহ? শুধু আপনি এটা আলাদা করে দিবেন, একটা ফান্ডিং করে নেবেন যে আমি নওজোয়ানদেরকে বলছি 500 টাকার মিয়া অফার ঢুকাও মোবাইলে, ওখান থেকে 50টা টাকা আলাদা করো, আল্লাহর রাস্তায় দিব। এই টাকাটা আলাদা করলে লাভ কি হবে? হায়াতও বাড়বে, রিজিকও বাড়বে। এইরকম করে কিছু টাকা হলে এইগুলি এরকম দ্বীনি মাদ্রাসাগুলি নিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? যে হুজুর এখান থেকে আপনি একজন এতিম ছেলেকে একটা কাপড় বানায়া দেন, তাকে আপনি একদিন খাওয়ায়া দিবেন, তাকে আপনি এক জিল কোরআন শরীফ কিনে দিবেন। এই যে আপনি একটা ফান্ডিং, আজকে আমাদের সবকিছুর ফান্ডিং আছে। মাস শেষে ওয়াইফাই বিল, এটাও আমার একটা ফান্ডিং আছে। ডিশ বিল, এটারও আমার একটা ফান্ডিং আছে। মোবাইলে আমি এমবি ঢুকাবো, তার জন্য আমার মাথায় একটা কাজ করে আমার 500 টাকা। কিন্তু আপনি বুকে হাত দিয়ে এমন কে আছেন বলতে পারবেন যে মাস শেষে আমি আল্লাহর রাস্তায় খরচ করব, যে কোনো এতিম মিসকিনের পিছনে খরচ করব, আমার পকেটে আমি 500 টাকা আলাদা করে রাখছি? তাহলে রিজিকে বরকত কেন হইতো? আপনি আল্লাহকে দেওয়ার জন্য আপনার কোনো ফান্ডিং নাই, দুনিয়ার সব ফান্ডিং আপনি রেডি করে রাখছেন, তাহলে আপনার রিজিকে বরকত হবে কি করে? আজকের থেকে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি আপনার টাকার থেকে 50 টাকা হোক, 100 টাকা হোক, মাস শেষে এটা আলাদা করে রেখে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ওখান থেকে কিছুদিন পরে আইনা বলবেন হুজুর এই নূরে মদিনা হাফিজে মাদ্রাসায় দিয়ে গেলাম, একজন এতিম ছেলের আপনি খাওয়াবেন, একটা ছেলে মাদ্রাসার তালিবে ইলমকে আপনি খাওয়াবেন। এইরকম করে আপনি যদি দেন, আপনি দেখতে পারবেন আপনার রিজিকেও বরকত হবে, হায়াতও লম্বা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তাকায় দেখো নজরুলের রহমতের সময় আমার ডানে বামে সামনে পিছনে কত যোগ্য যোগ্য মানুষগুলি তোমার দরবারে হাত বাড়াইয়া দিছে। আয় আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে তুমি সাইয়্যিদিনা আবু বকরের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন নওজোয়ানগুলিকে আলী ইবনে আবি তালিবের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, মাসুম বাচ্চাগুলিকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে ফাতিমা আয়েশা খাদিজার মতো কবুল করে নাও। ইলাহুল আলামিন, এই নূরে মদিনা হাফিজে মাদ্রাসা পরিচালনা পরিষদ সহ আয় আল্লাহ যারা এই মাদ্রাসার পিছনে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সকলকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার উস্তাদ ছাত্র সহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যারা এখানে বসে হাত বাড়িয়েছে সকলের দিলের জায়েজ মাকসাদগুলি কবুল করো। আয় আল্লাহ, আমাদের সকলের হায়াত রিজিকের মধ্যে বারাকা দিয়ে দাও। আসমানি জমিনি সমস্ত প্রকারের মুসিবত থেকে হিফাজত করো। রব্বুল আলামিন, যারা যেই নিয়তে এই মাদ্রাসায় সাদকাগুলি করছেন সকলের সাদকাগুলি কবুল করে নাও। ইলাহুল আলামিন আল্লাহ,
আমাদের সকলের হায়াত রিজিকের মধ্যে বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার জিকির করার মতো যোগ্যতা দান করো। আয় আল্লাহ, দুনিয়ার বাজে কত থেকে আমাদেরকে হেফাজত করো। ইলাহুল আলামিন আসমানি জমিনি সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন, যারা আমার সাথে হাত বাড়িয়েছেন পর্দার আড়ালের মা বোনরা সহ, আয় আল্লাহ, যারা যে নিয়তে হাত বাড়িয়েছে সকলের মাকসাদগুলি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ইলাহুল আলামিন, আখিরিবারের মতো দরখাস্ত, আয় আল্লাহ, এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার যত হাজত আছে সবগুলি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসার উস্তাদদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ওনাদেরকে পেরেশানি মুক্ত জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত হাজতগুলি তুমি কুদরতি ভাবে ব্যবস্থা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.